জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, হরে কৃষ্ণ হরি বল। তো জানেন কি বন্ধুরা, হরিচাঁদ গুরুচাঁদের আমলে উচ্চ বর্ণের হিন্দু ব্রাহ্মণ সমাজের মানুষ নিম্ন শ্রেণীর অর্থাৎ নমশূদ্র জাতির প্রতি কীরূপ ব্যবহার বা অত্যাচার করতেন তাহলে শোনেন। তবে তার আগে একটা কথা বলে রাখি যে এখনকার ব্রাহ্মণ সমাজের মানুষদের কথা কিন্তু আমি বলছি না, কেউ কিন্তু মাইন্ডে নেবেন না। তো তখনকার দিনে এই নমশূদ্র জাতির প্রতি যে কীরূপ ব্যবহার করতেন যে তাহলে শোনেন। যে এই নমশূদ্র জাতিদের মন্দিরে প্রবেশ করার কোনো অধিকার ছিল না। তারপরে অস্পৃশ্য এবং চণ্ডাল বলে গালি দিতেন। তো এই চণ্ডাল কথার অর্থ হচ্ছে যারা শ্মশানে শব্দ দাহন করেন বা মরা পড়ান, তাদের এক কথায় বলা হয় ডোম। তা এবং এই চণ্ডাল বলে গালি দিতেন। নারীদের নরকের দ্বার বলে গালি দিতেন, পাপজনী বলে গালি দিতেন। তো আর এই মন্দিরে প্রবেশ করতে দিতেন না, যে মন্দিরে প্রবেশ করলে নাকি মন্দির অপবিত্র হয়ে যাবে, তারপরে দেবতাও নাকি অপবিত্র হয়ে যাবে। তা এই যে শ্রী শ্রী হরিলীলামৃতে রামকান্ত গোসাইয়ের বিষ্ণু দর্শন বা বাসুদেব দর্শন কাহিনীটি থেকে আমরা জানতে পারি, এটা প্রমাণ যে ওই রামকান্ত গোসাই তো নমশূদ্র ঘরে জন্ম নিয়েছিলেন এবং বাসুদেব বা শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর সেবা পুজো করতেন। তাই ওই ব্রাহ্মণরা ওই রামকান্ত গোসাইকে মারধর করে ওই বিষ্ণু বা বাসুদেব মূর্তিটা কেড়ে নিয়েছিলেন। তাই এটা ওই লীলামৃততে থেকে আমরা জানতে পারি, হরিলীলামৃত থেকে প্রমাণ। তো আর এই যে নমশূদ্র জাতিদের তো লেখাপড়ার কোনো সুযোগ সুবিধাই ছিল না। আর এই সুযোগ সুবিধে না দেওয়ার প্রধান কারণ ছিল কি জানেন? হিংসার কারণে। ব্রাহ্মণরা নমশূদ্রের জাতিদের খুব হিংসা চোখে দেখতেন। তারা মনে করতেন যে এরা যদি শিক্ষিত হয় তাহলে এরা রাজশক্তির অধিকার হবে, সরকারি চাকরি পাবে, আর এই চাষবাসই বা কারা করবে? হ্যাঁ, তাদের দিয়ে আর কি নমশূদ্র জাতিদের দিয়ে কিন্তু চাষবাস করতেন এবং ফসলের মোটা অংশ তারা ভোগ করতেন। তো কি বলবো বন্ধুগণ, যে এই এই নিরক্ষরতার সুযোগ নিয়ে এই নমশূদ্রের জাতিদের প্রতি যে কীরূপ ব্যবহার করতেন তা ভাষায় প্রকাশ করা যায় না। যদি ওই বিদেশ থেকে কোনো নমশূদ্র জাতির কোনো চিঠিপত্র আসতো তখনকার দিনে, তখন ওই চিঠিপত্র পড়ে শোনানোর জন্য ব্রাহ্মণদের কাছে নিয়ে যেতেন। গেলে এবার ওই ব্রাহ্মণরা ওদের দিয়ে ওই নমশূদ্রদের দিয়ে কাঠ চলা করে রাখতেন। যত সময় না এই কাঠ ফেরে চলা না করতেন তত সময় ওই সিটি পড়ে শোনাতেন না। তো এইভাবে আরও তাছাড়া আরও কী করতেন জানেন? এই যে যদি লেখাপড়ার সুযোগ সুবিধা তো ছিলই না। আর যদি কেউ ধর্মগ্রন্থ কেউ যদি শ্রবণও করতো তাহলে ওই সীসা দেখছেন তো, সীসা গালিয়ে কানের মধ্যে ঢেলে দিত যাতে বধির হয়ে যাক, মানে শুনতে না পায়। জানলে পরে আবার আমাদের জ্ঞান হবে আর আমরা অনেক কিছু জানতে পারবো। সেই জন্যে এইসব কুকীর্তি করতো ওই ব্রাহ্মণরা, কি বলবো, আর ভাষা প্রকাশ করা যায় না। তারপরে আরও আমাদের এই নমশূদ্র জাতিদের দিয়ে সব রকমের কাজ করাতো, চাষবাস করাতো, দাসের মতো খাটাতো, চাকরের মতো খাটাতো। তা আচ্ছা, তাহলে আপনারা একটু বলেন তো, যে এই যে নমশূদ্র জাতি এদের দিয়ে কিন্তু চাষবাস করতো আর ফসল উৎপাদন করতো, তা সেই ফসল তো তারা হাত দিয়ে তো উৎপাদন করতো। তো সেই হাতের এই ফসল ভোগ করতে তাদের কি ঘেন্না করতো না? হ্যাঁ, তাহলে কমেন্টে জানিয়ে দেবেন আপনারা যে এতে কি তাদের কোনো অসুখ হতো না বা ঘেন্না তখন খেতে কি ঘেন্না করতো না?
হ্যাঁ, তা আজও কিন্তু ইস্কনের কিছু ভক্ত, কৃষ্ণ ভক্তরা যারা সেবাদাসী হয়েছেন, কি জানি সেবাদাসী কীরকম, তা তারা এই মতুয়া সম্প্রদায়ের এর, মানুষের এবং যারা এই যে আমরা অনেকে কৃষ্ণ ভক্ত, যারা কৃষ্ণ ভক্ত বলছে এই কৃষ্ণ নামে দীক্ষিত, তাদের হাতের রান্না পর্যন্ত খান না। তারপরে এমনকি নিজের মার হাতের রান্নাও পর্যন্ত খান না। তাহলে এটা তাহলে এই যে মতুয়া সম্প্রদায় যে নমশূদ্র জাতি, যারা নিচু জাতি, তারা তো মাছ মাংস খেয়ে না স্নান করে এই যে মাঠে মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে যে ফসল উৎপাদন করে, সেই সেই ফসলের খাদ্য তারা খাচ্ছে না নাকি? তার তো নিশ্চয়ই খাচ্ছেন। তাতে কি তারা অপবিত্র হচ্ছে না? এটা ওই যেসব ইস্কনের কি কৃষ্ণ ভক্ত, তারা যেন জানিয়ে দেন যে তারা কেন এই আমাদের রান্না খান না বা সেবা করেন না। তো আমার কথা হচ্ছে যে আচ্ছা, আপনারা মাছ মাংস খান না, বেশ ভালো কথা। তা আমরা মাছ মাংস মনে করো খাই, আমি অবশ্য মাংসটা খাই না, মাছটা খাই। তো আমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আপনাদের রান্না করে দিই নিরামিষ, তাহলে সেটা গ্রহণ করতে কী অসুবিধে, কিসের কী অসুবিধা? তো এতে তাই আমি আপনাদের কাছে প্রশ্ন করছি, ইস্কনের ভক্তদের কাছে, যে আমাদের রান্না আপনারা কেন গ্রহণ করেন না? হ্যাঁ, তো এটা কমেন্টে জানিয়ে দেবেন, আর ভুল ত্রুটি মার্জনা করবেন। আর আমার এই হরিচাঁদ ঠাকুর, হরিগুরুচাঁদ ঠাকুর এই পতিত জাতিকে এই যে যে ব্রাহ্মণ মানে পতিত জাতিকে যেই অন্যায় অত্যাচারের হাত থেকে কিভাবে উদ্ধার করেছিলেন বিভিন্ন আন্দোলনের মাধ্যমে, তা যদি জানতে ইচ্ছে হয়, তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। জয় হরি বলে এখানে রাখছি, আগামী দিন আরও কিছু জানাবো আপনাদের।